মুফতির লেগে শর্ত আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে মুফতির জন্য কতটি হাদিসের দরকার হবে? যে 5 লক্ষ। 5 লক্ষ হাদিস যদি থাকে তো মোটামুটি ফতোয়া দিতে পারবে। তো আমরা ফতোয়া দিছি কি দেখে? মুখস্থ থেকে নয়, আমরা বই থেকে ফতোয়া দিছি, বই দেখে। আমরা মুখস্থ ফতোয়া দিই না, তো অনেক হাদিস লাগবে। আমরা বই দেখে দেখে বের করে লিখছি হাদিস, আর হাদিস দেখে দেখে ফতোয়া দিছি। মুখস্থ লয়, আমরা হাদিস দেখে আমরা ফতোয়া দিছি। তো উসুলে হাদিস জানতে হবে, উলুমুল হাদিস জানতে হবে, উলুমুল কোরআন জানতে হবে, আসমায়ে রিজাল জানতে হবে, উসুলে ফিকহ জানতে হবে, অনেক জানতে হবে ফতোয়া দেওয়ার জন্য। আর ফেসবুকে দেখেন কিছুই জানে না, আর লিখে দিচ্ছে ফতোয়াই লিখছে। বুঝতে পারলেন? সাহাবায়ে কেরামের যুগে যখন ফতোয়ার কথা চলে তো একটু বলে দিই। সাহাবায়ে কেরামের যুগে একজনকে জিজ্ঞাসা করতেন ফতোয়া, উনি বলতেন আমার ভাইকে জিজ্ঞাসা করেন, উনি বলতেন ওকে জিজ্ঞাসা করেন, উনি বলতেন ওকে জিজ্ঞাসা করেন, উনি বলতেন ওকে জিজ্ঞাসা করেন, করতে করতে আবার যার কাছে গেছিল ওর কাছেই চলে আসতো। এরকমও হয়েছে। আর এই ফতোয়া দেওয়ার ব্যাপারে এটা একটা কথা আছে, কথাগুলো মনে রাখবেন, তাহলে কাজ দিবে। শেষ পর্যন্ত শুনবেন আর মনে রাখবেন, অথবা ভুলে যাবেন। তো একজন লোক, ওর নাম হলো হাসান বাসারি, একজন তাবেঈ। উনি বাসরাতে থাকতেন, ইরাকের মধ্যে বাসরা আছে, ওখানে থাকতেন। আবু সালমা একজন তাবী, উনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। দিয়া উনাকে বলছেন হাসান বাসারিকে, কি বলছেন? যে আপনি হাসান বাসারি, আপনার সঙ্গে দেখা করার খুব আমার ইচ্ছা ছিল, একটু শুনেন। ফালা তাফতে বেরায়েক, নিজের পক্ষ থেকে কোনো ফতোয়া দিবেন না, নিজের রায়ে, নিজের মন থেকে মন গড়া কোনো ফতোয়া দিবেন না। ইল্লা আন তাকুনা সুন্নাতুন, হ্যাঁ হাদিস আছে, কোরআন আছে, হাদিস কোরআন থেকে ফতোয়া দিবেন। মন গড়া ফতোয়া দিবেন, আমার মনে এটা হলে ফতোয়া দিয়ে দেবো, এই চলবে না। বুঝতে পারলেন? আরেকটা হাদিস শুনেন। জাবের ইবনে যায়েদ, ভালো করে শুনবেন। জাবের ইবনে যায়েদ উনি একজন তাবেঈ। তো একজন সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ইনি জানতে পেরেছেন আব্দুল্লাহ বিন উমর যে জাবের ইবনে যায়েদ ফতোয়া দিছে। তো ওনাকে হেদায়েত করছেন, কি বলছেন? যে ইন্নাকা মিন ফুকাহাইল বাসরা, আপনি বাসরার একজন বিরাট আলেম। বাসরা এতে আছে, ইরাকে আছে, বাসরার বিরাট আলেম আপনি। শুনলেন? ফালা তাফতে ইল্লা বিকুরআনিন নাতিকিন, ফতোয়া দিবেন তো শুধু কোরআন থেকে দিবেন। আও সুন্নাতিন মাজিয়া, কিংবা সহিহ হাদিস থেকে ফতোয়া দিবেন। ফতোয়া যখন দিবেন কোরআন থেকে দিবেন, কিংবা সহিহ হাদিস থেকে ফতোয়া দিবেন। এবার কোরআনও হলো না, সহিহ হাদিসও হলো না, কেউর মুখে শুনে বলে দিয়েছেন, কারোর কাছে শুনে বলে দিয়েছেন, বা মন গড়া বলে দিয়েছেন, তাহলে কি হলো? ফাইন্নাকা ইন ফাআলতা গায়রা যালিকা, কোরআন হাদিস ছাড়া যদি ফতোয়া দিয়েছেন তা হালাকতা ওয়া হালাকতা, নিজে আপনি হালাক হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, আর লোককেও, জনগণকেও পথভ্রষ্ট করবেন। তো ফতোয়া দেওয়া যেমন তেমন কথা নয়। নিজে কোরআন আছে, হাদিস আছে, তাহলে ফতোয়া দেন। আর কোরআন হাদিস জানা নেই বলতে হবে না আমার জানা নেই। এই সম্পর্কে একটা হাদিস আছে, এগুলা পেয়ে যাবেন হুজ্জাতুল্লাহিল বালেগা, ওর মধ্যে এগুলো পেয়ে যাবেন। ওখানে লেখা আছে সোনানে দারেমির হাওয়ালা দিয়ে, হুজ্জাতুল্লাহিল বালেগা প্রথম খণ্ডের মধ্যে আছে। কয়েকটা বাব আছে, ওর মধ্যে আছে, আমি ওগুলোই পড়াই। হুজ্জাতুল্লাহিল বালেগা গোটা আধখানে মোটা বই আছে, গোটাই পড়া হবে না, বেছে বেছে পড়াই ছাত্রদেরকে, যেন ওরা বুঝে এগুলা। এই ধরনের আমি পড়াই বেছে বেছে। হ্যাঁ, আর বইটা কঠিন হার্ড, সহি পড়াইতে পারে না, ওইটাও মনে রাখেন। ওই হুজ্জাতুল্লাহ সহি পড়াইতে পারে না, হুজ্জাতুল্লাহ বালেগা, হ্যাঁ খুব হার্ড হয়ে আছে। তো ওখানে লেখা আছে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন আল ইলমু সালাসা, ইলম 3 প্রকার। একটা কি হলো? যে কোরআনুন নাতিকুন, কোরআনের একটা ইলম, কোরআন আপনার জানা আছে, একটা জ্ঞান হলো এটা। ওয়া সুন্নাতুন মাজিয়া, সহিহ হাদিস একটা ইলম, হাদিস আছে সহিহ হাদিস, এটা একটা ইলম। আর কি? ওয়াল্লাহ আদরি, জানা নেই, আপনাকে জিজ্ঞাসা করা হলো, জানা নেই, আমি জানি না বলে দেন, লা আদরি, আমি জানি না, এটা একটা ইলম, এটা একটা জ্ঞান। আপনাকে ফতোয়া জিজ্ঞাসা করলে জানা নেই আপনার, তা আপনি বলে দেন লা আদরি, আমার জানা নেই ভাই, যাদের জানা আছে ওদেরকে জিজ্ঞাসা করলেন, এটা একটা জ্ঞান আপনার। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবরানীর তাস এটা। তারপর একজন তাবেঈ, ওনার নাম হচ্ছে সাবি তাবেঈ,
উনি 500 সাহাবা একরামকে দেখেছেন আর 50 জন সাহাবা একরামের কাছে হাদিস শুনেছেন। উনি বলছেন কি, মা হাদ্দাসুকা হাউলায়ে, এই উলামা একরাম যে হাদিসগুলো বর্ণনা করবেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর বলেছেন, আলী বলেছেন, আবু বকর বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এইভাবে রাসূলের হাদিস যখন বর্ণনা করবেন ফাখুস বিহি, তাহলে আমল করেন, ওর উপরে আমল করেন, মেনে নেন। ওয়ামা কালুহু বিরাইহি, আর নিজের জ্ঞান খাটিয়া যখন বলবে, জ্ঞান খাটিয়ে বলে দিল তো কি হলো, ফালকিহি ফিল হুসে, পায়খানাতে ফেলে দাও। হুস মানে পায়খানা, পায়খানা বুঝেন না কি বলেন আপনারা, বাথরুম, পায়খানা, ওটা আমরা আমাদের ভাষাতে পায়খানা, আর আপনারা হয়তো বাথরুম বলেন। তো আমা কালুহু বিরাইহি ওয়ামা কালুহু বিরাইহিম ফালকিহি ফিল হুসে, নিজের জ্ঞান খাটিয়া যদি বলে ওলামায়ে কেরাম তো পায়খানাতে ফেলে দেন, বাথরুমে যা ফেলে দেন, আমল করতে হবে না ওর উপরে। কে বলছেন? তাবেঈ একজন, ওনার নাম হচ্ছে সাহাবী। তো উলামায়ে কেরাম যে কোরআন হাদিসের কথা বলবে, কোরআনের হাওয়ালা দিয়া, হাদিসের হাওয়ালা দিয়া ওইগুলো আমল করতে হবে। জ্ঞান খাটিয়া যদি বলে তো আমল করতে হবে না, নিতেই হবে না। না, এগুলো চলবে না, এ দেশের লোক ও দেশের লোক চলবে না। দেশ দলিল লয়, দলিল হলো কি কোরআন আর হাদিস। দেশ দলিল লয়, কোরআন হাদিস। হ্যাঁ, দেশ দলিল হলে পারে কোরআন হাদিসে প্রয়োজনই ছিল না। মক্কা মদিনা কি আমল করতাম? মক্কা মদিনাতে যে হচ্ছে ওটাই করতাম আমরা, বুঝতে পারলেন? তো মক্কা মদিনাতে যা হবে সব একবারে সুন্নাত হবে নাকি? সেই সুন্নাত মোতাবেক হবে? মক্কা মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যভিচার যেগুলো হয়েছে হাদিসে এসে, কোথায় হয়েছে? মদিনাতে না হয়েছে? তো তাহলে ব্যভিচার জায়েজ হয়ে মক্কা মদিনাতে যা হবে সব করবো আমরা যদি মনে করি, তো ব্যভিচার করা জায়েজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো হয়েছে, মক্কাতে মদিনাতে ব্যভিচার হয়েছে, জিনা হয়েছে, তো ওটা দলিল নয়, কোন জায়গা দলিল নয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতে হবে। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে আছে, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, কোরআন আর হাদিস। বাস, কোরআন আর হাদিস দলিল, এছাড়া কিছু দলিল নাই। এবার একটা শুনে নেবে, বুঝাই একটা জিনিস যেটা আপনারা বুঝতে পারেন না, খুব গুরুত্বপূর্ণ কথা, মানুষ বুঝতে পারে না। সোজা হয়ে একবারে যেটা লাভ মনে হয়েছে ওটাই বুঝছে। কি ফেতরা, যে বললাম যে ফেসবুক খুলছিলাম, খালি ঝগড়া ফেতরা লিয়া। তো একটাই কথা মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম থেকে টাকা দেওয়ার প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম কেউ ফেতরাতে টাকা দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা ছিল দিনার, দিরহাম। দিনার হলো সোনার টাকা, দিরহাম হলো চাঁদির টাকা ছিল, কিরাত ছিল, দানেক ছিল, টাকা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। তবুও খেজুর পানির কিশমিশ দাও বললেন, দিনার দিরহাম দাও বললেন না। সাহাবায়ে কেরাম কেউ দেননি, সহিহ হাদিস একটাও নেই। ও যেটা আবু ইসহাক সাবির হাদিস বলে ওটাও জয়ীফ, হাসান বাসরির কথা বলে ওটাও জয়ীফ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে ওটাও জয়ীফ, মুআয ইবনে জাবালের কথা বলে ওটাও জয়ীফ, সব জয়ীফ। তো শুধু একটা উমর বিন আব্দুল আজিজের যেটা রওয়ায়াত, ওনার যেটা ফতোয়া, ওনার যেটা ঘোষণা, ওটা সহি আছে। কি আছে এটা ভালো করে বুঝবেন। যদি বুঝালেন তো নিজে ছেড়ে দিবেন, নিজে নিয়ে ছেড়ে দিবেন, ফের তাদের টাকা দিবেন না। যদি বুঝেন তো, আর যে কোরআন হাদিস মানবো মনে করেন, তাহলে উনি এলান করলেন কি, মুসনাদ ইবনে আবি শাইবা আর মুসনাদ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে কি, যে অর্ধেক সা ফেতরাতে অর্ধেক সা খাদ্য নিয়ে এসো, ভালো করে বুঝবেন, অর্ধেক সা খাদ্য নিয়ে এসো, কিংবা অর্ধেক সা খাদ্যর মূল্য অর্ধেক দিরহাম নিয়ে এসো। অর্ধেক সা খাদ্য